এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যে ঘোষণা হয়েছে উপনির্বাচনের দিনক্ষণ 10 জুলাই হবে উপনির্বাচন মানিকতলাতে এবং ফলাফল 13 জুলাই। এবং এই মুহূর্তে যে বিষয়টির দিকে আমাদের নজর থাকবে এবং যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা, মানিকতলা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে শুরু হয়েছে চর্চা, কে হবে প্রার্থী সেই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দেখো মানিকতলা উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারা কারা রয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকায়, কাদের নাম রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু যা ইঙ্গিত পাওয়া গেছে তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু সাধন পান্ডের স্ত্রী তাকে প্রার্থী করতে চলেছে এমন একটা ইঙ্গিত যখন পাওয়া গেছে। এবার কিন্তু বিজেপির তরফ থেকেও এই মানিকতলা আসনে যে প্রার্থী সেই প্রার্থী নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেল। এখনো পর্যন্ত যে নামগুলো চর্চার মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে, এর আগের বারও মানিকতলা থেকে প্রার্থী হয়েছিলেন কল্যাণ চৌবে, তার নাম কিন্তু আলোচনায় রয়েছে। পাশাপাশি তুমি জানো যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা তেবরিওয়াল, তার নামও কিন্তু এই চর্চার মধ্যে রয়েছে। এবং এর পাশাপাশি আরো দুটি নাম রয়েছে, শঙ্কুদেব পণ্ডা, তার নাম কিন্তু আলোচনায় রয়েছে। এবং অবশ্যই উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ, তার নাম কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। ফলে এই নামগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে মানিকতলায় কে প্রার্থী হবে সেই বিষয়ে কিন্তু চর্চা রয়েছে। এছাড়াও একজন অভিনেতার কথাও কিন্তু এখানে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা হচ্ছে বলে আমরা বিজেপি সূত্রে খবর পাচ্ছি। এবং তুমি জানো না যে 10 জুলাই এই কেন্দ্রে কিন্তু উপনির্বাচন রয়েছে এবং ফলাফল ঘোষণা হবে 13 জুলাই। একেবারে তুমি যেমনটা বললে যে বেশ কয়েকজনের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের প্রার্থী তালিকার চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানাবে সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, আর কয়েকদিনের মধ্যেই জানিয়ে দিতে হবে, কারণ তুমি সেই অর্থে যদি দেখো যে আর কিন্তু বেশি সময় নেই এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রচারের জন্য একটা সময় লাগবে। ফলে সেই কারণে যেটা মনে করা হচ্ছে, তুমি আরো যে 3টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার বিষয় রয়েছে, তুমি জানো রায়গঞ্জ, বার্তা এবং তার পাশাপাশি যে মুকুটমণি অধিকারী যেখান থেকে প্রার্থী ছিল দক্ষিণ রানাঘাট, সেই কেন্দ্রগুলোরও কিন্তু নির্বাচন রয়েছে, উপনির্বাচন রয়েছে, মোট 4টি কেন্দ্র। ফলে একসাথেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই 4টি কেন্দ্রের প্রার্থী তালিকা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দিতে পারে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে মানিকতলা উপনির্বাচনে প্রার্থী কে হবে বিজেপির তরফ থেকে সেই নিয়ে একটা চর্চা শুরু হয়েছে। প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের, প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালেরও, শঙ্কুদেব পণ্ডা এবং তমগ্ন ঘোষের নাম নিয়েও কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। তবে প্রার্থী যে কে থাকবে সেই সিদ্ধান্ত নেবে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেই বিষয়ে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই তারা তালিকা ঘোষণা করতে পারে। 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, 10 জুলাই রয়েছে উপনির্বাচন, সেক্ষেত্রে শীঘ্রই কেন্দ্রীয় নেতৃত্ব তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেই খবর বিজেপি সূত্রে।